আসসালামু আলাইকুম। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সোমবার বিকালে আলোচনার টেবিলে আবার মিলিত হয়েছে। বেলারুশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতে পূর্ববর্তী প্রচেষ্টা একটি অগ্রগতি অর্জনে ব্যর্থ হওয়ার পরে আলোচনা পুনরায় শুরু করেছে। প্রতিনিধি দলের সাক্ষাৎ এবং যুদ্ধের 12তম দিনে প্রবেশ করার সাথে সাথে ক্রেমলিনে রাশিয়া আক্রমণ বন্ধ করার শর্তে হিসাবে ইউক্রেন রাশিয়া অধিভুক্ত ক্রিমিয়া এবং বিচ্ছিন্নবাদী নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের একটি বৃহৎ অংশ তার দাবিগুলো ছেড়ে দেওয়ার দাবিগুলো পুনরাবৃত্ত করে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনকে নিরপেক্ষতা মেনে নেওয়া এবং ন্যাটো থেকে যোগদানের প্রচেষ্টা ত্যাগ করা এবং সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণকরণের দাবি জানিয়েছেন। আলোচনার আগে ইউক্রেনের রাষ্ট্রপতির উপদেষ্টা মাইকলো পেবোলিয়া বলেছেন, আলোচনা প্রক্রিয়াটি খুবই কঠিন এবং উভয় পক্ষই একটি চুক্তিতে না পৌঁছানো পর্যন্ত বিস্তারিত ঘোষণা না করতে সম্মত হয়েছেন। এদিকে সংঘর্ষ অব্যাহত থাকায় হতাহতের সংখ্যা বাড়ছে এবং স্থানীয় ইউক্রেনীয় নেতারা রাশিয়ার যুদ্ধবিরতির দাবিতে সন্দেহ প্রকাশ করেছেন।